সুন্দর ওই জায়গায়। তো থাকার পরে এক সুন্দর সুন্দর ছেলেরা আসে, একটু মধ্যম সাইজের লোকও আসে। তো দেখলাম যে আমাদের চাহিদাটাও মিটে যায়, আবার আমরা টাকা পয়সাও কিছুটা ইনকাম করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমার নাম মিষ্টি, আমি ঢাকা সাভার থেকে বলছি। তো আপনাদের মাঝে আসলাম কিছু ঘটনা নিয়ে। তো দেখেন, আমরা তো খুব গরিব ঘরের একটা মেয়ে। তো আমরা চাকরি করতে গার্মেন্টসে আইছি, ঢাকার চাকরি নিতে। তো আমরা যখন গার্মেন্টসের চাকরি নিতে আইছি, চাকরি তো আর হয় না, এই ঘুরি ওই ঘুরি ওই ঘুরি ওই ঘুরি, আমাদের চাকরি আর হয় না। জানেই যাই মানে চাকরি লোক নেয় না, ছোটো এই সেই আগর বাগর বইলা দিয়ে দেয়, চাকরিও হয় না। তেমন করতে করতে আমার একটা বান্ধবীর সাথে আমার দেখা হয়ে যায়, মেয়েটার সাথে আমার পরিচয় হয়। তো হওয়ার পরে সে আমাকে চাকরি দিয়ে দেয়। তা চাকরি নেই, তেমন চাকরি করতে করতে কত ভালো লাগে চাকরি, বসে থাকা সারাদিন দাঁড়ায় থাকা খুবই খারাপ লাগে। তা রাত্রে যখন বাসায় আসি, সারাদিন ডিউটি করে বেতন পাই মাস শেষে 12-13, এই বেতন 14, এর উপরে আর যায় না। এই টাকা দিয়ে দেখা গেছে ফ্যামিলিতে দেওয়া, নিজের চলাফেরা খাওয়া, নিজের একটা শখ করে একটা জিনিস না চাহিদা মেটানো, এটা আর হয় না। নিজেরও তো একটা যৌবন জ্বালা আছে, 18 বছর 20 বছর হয়ে গেছে, বাবা মাও বিয়ে দেয় না, বাবা মাও বুঝে না যে আমার মেয়েটা বড় হয়েছে, তার একটা চাহিদা আছে। তো আমরা 3 বান্ধবী এক জায়গায় থাকি, এক জায়গায় বসি, এক জায়গায় খাওয়া দাওয়া করি। তখন তাকে আমরা সবাই বলি যে দেখ, এই জায়গায় শুনছি মিরপুর 2 নাম্বারে বলে এই জায়গায় বলে আবাসিক হোটেল আছে, আবার বলে সাভারও আছে। তো দেখ, ওই জায়গায় থাকলে বলে এক রাতে 6,000 7,000 8,000 টাকা ইনকাম করা যায়। দেখ, আমরা যদি ওই জায়গায় যাই তো আমাদের জৈবন জ্বালাটাও মিটে যাইব এবং আমরা টাকাও কামাইতে পারবো। আমরা কয় টাকা কাম পাই গার্মেন্টসে? এই 12, 13, 14, এর উপরে 1 টাকাও যায় না। এই অ্যাবসেন্ট করলেও তো টাকা কাইটা নেয়, 19-20 হলে মানে হাজিরা কাইটা নেয়, এরকম বিষয়। তো ওদের আমরা বুঝাইলাম। তো বুঝানোর পরে আমরা একদিন যাই। তো যাওয়ার পরে দেখলাম রুম টুম সেই সুন্দর ওই জায়গায়। তো থাকার পরে এক সুন্দর সুন্দর ছেলেরা আসে, একটু মধ্যম সাইজের লোকও আসে। তো দেখলাম যে আমাদের চাহিদাটাও মিটে যায়, আবার আমরা টাকা পয়সাও কিছুটা ইনকাম করতে পারি। তো দেখেন, এটা তো এরকম করতে করতে আমাদের মনের ভিতরে এই জীবন না, এটা একটা ধরতে গেলে একটা টাকা জীবনে মানুষের সব, আবার টাকাই কিছু না। তো এরকম করতে হতে আমাদের একটা মনোভাবটা আসলো যে দেখে, এটা আমাদের করা ঠিক না। আমরা যদি এভাবে এই কাজ করি কতদিন করতে পারবো? যতদিন আমাদের রূপ আছে ততদিনই তো। তারপর আমরা কি করব? তো দেখেন, আমরা এমন করি, এরকম মজা পাই, মজা দিই, টাকা পাই, টাকা নেই, আমাদের টাকা দেয়, টাকার বিনিময়ে আমাদের শরীরটা দিই। তো দেখেন, আপনারা আমাকে যদি এই জীবন কাহিনী চাই না, যদি কেউ আমাকে নিতে চান, আমার সুস্থ সুন্দর একটা জীবন দিতে চান, তাহলে ভালো মনের একটা মানুষ চাই। আমি এই জীবন থেকে মুক্তি চাই, যাতে আমি একটা সুন্দর মনের একটা মানুষ পেয়ে বাকি জীবনটা কাটাইতে পারি। কেউ যদি আমার এই জীবন কাহিনী চাই না শুনে সুন্দর মনের একটা মানুষ আমার জীবনে আসতে চান, আমাকে নিতে চান, তাহলে শেয়ার অপশনে একটা ক্লিক করেন। 3টা ক্লিক করলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। ওই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন।